আর এবার যে নজর রাখতেই হবে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের ক্ষেত্রে অগ্রাধিকার। কালোবাজারি রুখতে বন্ধ একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধে স্বাভাবিকভাবেই রক্তে টান পড়ার আশঙ্কা। যোগান ঠিক রাখতে ব্লাড ব্যাংকে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কি নির্দেশ দেওয়া হয়েছে? থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকলে কাউন্সিলকে জানাতে নির্দেশ। দানের রক্ত, সেই দানের রক্ত তো বিক্রি করা যায় না। দেশের আইনে রক্ত বিক্রির কোনো রকম সংস্থানই নেই। কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য নেওয়া যায় প্রসেসিং ফিটুকু। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি চলছে এই বাংলা জুড়ে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংকে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই বেশিরভাগ রক্তদান শিবিরগুলো চালায়। সেই রক্তই বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎদান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির। কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার। সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1,500 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানই বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ। জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেট চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি, 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি, 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6000 টাকা, রক্ত বেচে 5500 টাকা, প্লেটলেট বেচে 2000 টাকা, অর্থাৎ মোট 13500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি, ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক,
মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা। আর রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রিপোর্ট তলব। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব এনবিটিসির, রিপোর্ট তলব জাতীয় রক্ত সঞ্চালন পরিষদের। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচারের অভিযোগ। রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এনবিটিসি তারা রিপোর্ট তলব করেছে এবং জাতীয় যে তারা রিপোর্ট তলব করেছে রাজ্য থেকে। এর আগেই আমরা জানি যে রাজ্য থেকে এই যে বিভিন্ন প্রাইভেট যে সমস্ত ব্লাড ব্যাংক, বেসরকারি ব্লাড ব্যাংকের থেকে এই দুর্নীতি হয়েছে, আর্থিক দুর্নীতির এই তথ্য সেটা সেন্ট্রালে পাঠানো হয় এবং তারপর সেই আধিকারিকদের কাছ থেকে সেই রিপোর্ট পাওয়ার পর এই প্লাজমা এবং রোহিত রক্ত কণিকা কোথায় বিক্রি করা হয়েছিল, কালোবাজারি কোথায় করা হয়েছিল চড়া দামে, সেই সমস্ত তথ্যই প্লাজমা সহ রক্ত কণিকা সমস্ত বিষয়গুলোই 7 দিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ জাতীয় ভাবে যে এর গুরুত্ব কতটা, অর্থাৎ রাজ্যে যে দুর্নীতি হয়েছে গত 6 মাসের যে তথ্য সামনে এসেছে, সেই তথ্যে যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টাই এবার কেন্দ্রীয়ভাবে যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই রিপোর্ট তলবের মাধ্যমে, সেটাই সামনে এলো। বেশ। আর এবার যে নজর রাখতেই হবে, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের ক্ষেত্রে অগ্রাধিকার। কালোবাজারি রুখতে বন্ধ একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক বন্ধে স্বাভাবিকভাবেই রক্তে টান পড়ার আশঙ্কা। যোগান ঠিক রাখতে ব্লাড ব্যাংকে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কি নির্দেশ দেওয়া হয়েছে? থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকলে কাউন্সিলকে জানাতে নির্দেশ। আর এবার যে নজর রাখতেই হবে, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের ক্ষেত্রে অগ্রাধিকার। কালোবাজারি রুখতে বন্ধ একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক বন্ধে স্বাভাবিকভাবেই রক্তে টান পড়ার আশঙ্কা। যোগান ঠিক রাখতে ব্লাড ব্যাংকে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কি নির্দেশ দেওয়া হয়েছে? থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকলে কাউন্সিলকে জানাতে নির্দেশ।